গত বছর সেপ্টেম্বর মাসের শুরুতে আমার জ্বর এলো। জ্বর 104 আর প্যারাসিটামল খেয়ে 101 ডিগ্রি ফারেনহাইট। প্যারাসিটামল খাবার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আবার 104 ডিগ্রি ফারেনহাইট। ফলে ভর্তি হলাম ব্যারাকপুর টেকনো গ্লোবাল নার্সিংহোমে। শারীরিক পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গু হয়েছে। 9 দিন বাদে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। আমাকে নিয়ে আমাদের পাড়ায় সেই সময় 200 জন বা তারও বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। যত দিন যাচ্ছে ডেঙ্গুর প্রভাব এলাকা এলাকায় বাড়ছে। আগে শহরাঞ্চলে ডেঙ্গু হতো, কিন্তু এখন গ্রামাঞ্চলেও ডেঙ্গুর আক্রমণ বাড়ছে। আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশে ট্রপিক্যাল ও সাবট্রপিক্যাল আবহাওয়ায় বর্ষার পর বিভিন্ন স্থানে জল জমে থাকে, আর এডিস মশা এই জমা জলেই বংশবিস্তার করে। অপরিকল্পিত উন্নয়ন, দুটো বাড়ির মাঝে সংকীর্ণ স্থান, জল জমে থাকা নর্দমা, এইসব স্থানে ডাবের খোলা, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের কাপ প্রভৃতিতে জল জমে থাকে। ফলে এডিসের বংশবৃদ্ধি ভালো হয়, আর এই এডিস মশাই ডেঙ্গু ভাইরাস বহন করে। 100 বছর আগেও ডেঙ্গুর যে উপসর্গ ছিল আজ তা অনেক পরিবর্তিত হয়েছে। ফলে জ্বর আসলে তার 3 থেকে 4 দিন পর NS1 অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ডেঙ্গু নির্ণয় করা যায়। কিন্তু আগে প্রয়োজন জমা জল নিকেশ করা। তাই নির্ণয়মান বাড়ি, দুটি বাড়ির মাঝে কোথাও জল জমে আছে কিনা তা যেমন দেখতে হবে, একই সঙ্গে পরিত্যক্ত টায়ার, ডাবের খোলা, প্লাস্টিকের চা খাবার কাপ ফেলে দেওয়ার পরে সেগুলোর কি পরিণতি হচ্ছে বা সেগুলোতেও জল জমছে কিনা সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রশাসনকে ও সরকারকে মশার বংশবৃদ্ধি কমানোর জন্য ধারাবাহিকভাবে জমা জলের বিরুদ্ধে অভিযান করতে হবে, আর সরকারি স্তরে জনসচেতনতা বৃদ্ধির সঠিক উদ্যোগ নিতে হবে। তবেই আমরা ডেঙ্গু সহ ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকেনগুনিয়া প্রভৃতি রোগের বিরুদ্ধে জয়ী হতে পারব। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।